হরর ফিল্ম দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1। কেন এটা এত ভয়ঙ্কর? মানে বেশিরভাগ হরর ফিল্মেই তো ভয়ের একটা না একটা কারণ থাকে, তাই না? কিন্তু এই ফিল্মটা সেই নিয়মটাকেই যেন ভেঙে গুড়িয়ে দেয়। চলুন আজ এই ফিল্মটার গভীরে গিয়ে দেখা যাক এর আতঙ্কের আসল রহস্যটা কোথায়। ফিল্মটা শুরুই হয় এই গায়ে কাটা দেওয়া 911 কলটা দিয়ে। কোনো ভূমিকা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু নিখাত আতঙ্ক। এই একটা ফোন কল আমাদের সোজা ঘটনার একদম কেন্দ্রে নিয়ে ফেলে দেয়। শুরু থেকেই টেনশন তুঙ্গে। আসলে এই কলটা হলো গল্পের একেবারে শেষ দৃশ্য। তো চলুন এবার একদম শুরুতে ফিরে যাই, দেখি কিভাবে সবকিছু শুরু হলো আর কিভাবে একটা সাধারণ জার্নি এমন এক ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছল। গল্পের মূল চরিত্র দুজন, মায়া আর রিয়ান। তাদের রিলেশনশিপের 5 বছর সেলিব্রেট করতে ওরা পোর্টল্যান্ড যাচ্ছিল, চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। ওদের যাত্রাটা ছিল একদম সাধারণ, ভালোবাসা আর আশায় ভরা। কিন্তু ওরা তখন জানত না যে সামনেই একটা দুঃস্বপ্ন অপেক্ষা করছে। কিন্তু এই সুন্দর যাত্রাটা বেশিক্ষণ টেকে না। খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটা একটা অন্য দিকে, একটা অন্ধকার দিকে মোড় নেয়। আনন্দের ভ্রমণটা ধীরে ধীরে একটা অস্বস্তিকর কাবুসে পরিণত হতে শুরু করে। এরপর থেকে যেন একটার পর একটা খারাপ ঘটনা ঘটতে থাকে। প্রথমে প্রায় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে ফেরা, তারপর হুট করে জিপিএস আর ফোনের সিগন্যাল হওয়া, আর শেষে গাড়িটাই বিগড়ে গেল। মানে পরপর ঘটনাগুলো তাদের চারপাশের দুনিয়া থেকে যেন একদম আলাদা করে দিচ্ছিল। আর এই যে একটা বিচ্ছিন্ন অবস্থা, এখানে কিন্তু মায়া আর রায়ানের মধ্যেও একটা দূরত্ব তৈরি হতে শুরু করে। রায়ান সে একদমই স্থানীয়দের বিশ্বাস করতে পারছে না। তার মাথায় ঘুরছে এটা একটা ফাঁদ, একটা জালিয়াতি। অন্যদিকে মায়া সে একটু সরল মনে ভাবছে, আরে না, এই লোকগুলো হয়তো সত্যিই সাহায্য করতে চাইছে। তো এই যে দুজনের ভাবনার অমিল, এটাই কিন্তু তাদের সম্পর্কে একটা ফাটল ধরিয়ে দেয়। আর যখন বিপদ সামনে, তখন এই ভেতরের ফাটলটাই তাদের আরও বেশি দুর্বল করে দেয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ওদের জঙ্গলের মধ্যে এক নির্জন এয়ারবিএনবিতে রাত কাটাতে হয়। আর যেমনটা হরর ফিল্মে হয়ে থাকে আর কি, এই নির্জন কেবিনটাই হয়ে ওঠে নেক্সট কের ভয়ঙ্কর সব ঘটনার পারফেক্ট মঞ্চ। আর এই নিস্তব্ধতার মধ্যেই শুরু হয় আসল মানসিক অত্যাচার। দরজায় সেই প্রথম ঠকঠক শব্দ, ওটাই ছিল ভয়ঙ্কর এক অশুভ কিছুর ইঙ্গিত। মাঝ রাতে দরজায় এক অচেনা মহিলা এমন একজনের নাম ধরে ডাকছে যে এখানে থাকতেই পারে না। এই সাধারণ দেখতে প্রশ্নটাই আসলে কেমন যেন একটা অস্বস্তি তৈরি করে, একটা অজানা ভয়ের বীজ বুনে দেয়। মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। এরপর থেকে পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা ছিল একটা পরিকল্পিত খেলা, ধীরে ধীরে মানসিক চাপ বাড়ানোর একটা কৌশল। আর এই সাইকোলজিক্যাল খেলা থেকে সরাসরি শারীরিক আক্রমণে যেতে ওদের খুব বেশি সময় লাগেনি। মায়া কিন্তু ঠিকই বুঝতে পারছিল যে ওদের টার্গেট করা হচ্ছে, কিন্তু রায়ান ওর ভয়টাকে একদমই পাত্তা দিচ্ছিল না। ওর কাছে ব্যাপারটা ছিল হয় একটা প্র্যাঙ্ক, নয়তো নেশার ঘোর। এই অবিশ্বাসটা মায়াকে মানসিকভাবে আরও একা করে দেয়, ঠিক যখন ওর সাপোর্টের সবচেয়ে বেশি দরকার ছিল। আর এরপর মায়ার ভয়টাই সত্যি হল। ওই আগন্তুকরা আর ছায়ার আড়ালে থাকল না। খেলা শেষ, এবার শুরু হল বেঁচে থাকার জন্য এক নির্মম মুখোমুখি লড়াই। ওদের লড়াইটা ছিল একেবারে মরিয়া। লুকিয়ে থাকা, পালানোর চেষ্টা, অস্ত্র খোঁজা, প্রতিটা পদক্ষেপ ছিল ভয় আর ঝুঁকিতে ভরা। কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায় তখন, যখন রায়ান নিজেকে বাঁচাতে গিয়ে একজন নিরপরাধ মানুষকে গুলি করে বসে। এই একটা ভুলে পুরো পরিস্থিতিটা আরও জটিল আর ভয়ঙ্কর হয়ে ওঠে। পালানোর শেষ চেষ্টাও বিফলে গেল। আগন্তুকরা একটা বিশাল ট্রাক দিয়ে ওদের গাড়িটাকে ধাক্কা মেরে রাস্তা থেকে ফেলে দেয়। রায়ান মারাত্মক আহত হয়ে গাড়ির ভেতরেই আটকে পড়ে। পালানোর আর কোনো রাস্তায় খোলা ছিল না। ধরা পড়ার ঠিক আগের মুহূর্তে রায়ান মায়াকে বলে নিজের জীবন বাঁচাতে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যেতে হবে। এই কথাগুলো ছিল সেই ভয়ঙ্কর মুহূর্তে ওদের ভালোবাসা আর রায়ানের আত্মত্যাগের এক করুণ প্রমাণ। আর এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি, যেখানে আমরা সেই ভয়ঙ্কর কারণটা জানতে পারি। আর এই কারণটাই পুরো ঘটনাকে আরও বেশি অর্থহীন এবং হারহীন করে তোলে।
দুইজনকেই ধরে এনে চেয়ারে বেঁধে ফেলা হয়। নিশ্চিত মৃত্যু যখন সামনে, তখন রায়ান মায়াকে বিয়ের প্রস্তাব দেয়, আর মায়াও রাজি হয়। এটা ছিল ওদের ভালোবাসার শেষ এবং সম্ভবত সবচেয়ে করুণ প্রকাশ। আর এই শেষ মুহূর্তে মায়া সে প্রশ্নটা করে যা আমাদের সবার মনেও ঘুরপাক খাচ্ছিল, কেন কেন এমন করছো? এই নৃশংসতার কারণটা আসলে কি? আর এর উত্তরে যা শোনা যায় সেটাই সম্ভবত এই সিনেমার সবচেয়ে আইকনিক, সবচেয়ে হাড়হিম করা লাইন, কারণ তোমরা এখানে আছো। ব্যাস, আর কিছু না, কোনো কারণ নেই, কোনো মোটিভ নেই, আছে শুধু একদম কাঁচা, অর্থহীন, পাশবিক হিংস্রতা। আর সত্যি বলতে এটাই তো এই ফিল্মটার আসল ভয়, এই কারণহীনতায়। এরপর আগন্তুকরা ওদের দুজনকেই ছুরি মেরে শান্তভাবে চলে যায়, যেন কিছুই হয়নি। একেবারে শেষে দেখা যায় মায়া কোনো মতে বেঁচে আছে হাসপাতালের বেডে, কিন্তু তার আতঙ্ক তখনও শেষ হয়নি, কারণ তার পাশেই দাঁড়িয়ে আছে একজন আগন্তুক। দুঃস্বপ্নটা এখনও চলছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন আতঙ্কের কোনো কারণ থাকে না, তখন কি হয়? দ্য স্ট্রেঞ্জার্স আমাদের ঠিক এই অর্থহীন, নির্বিচার হিংস্রতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর কোনো যুক্তির চেয়ে এই অর্থহীনতাই হয়তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর।